ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আছি আয়েশা সুলতানা, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস করাবো। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে আমরা যে ক্লাসটি করাবো সেটি অলরেডি আমরা বোর্ডে লিখে দিয়েছি। ক্লাসটি হচ্ছে ক্লাস হবে। আজকে আমরা একটি কবিতা ক্লাস করবো। কবিতাটির নাম হচ্ছে মানুষ জাতি। লিখেছেন কি? সতীন্দ্রনাথ দত্ত। তো তোমাদের চতুর্থ মাসিক পরীক্ষার সিলেবাসে এই কবিতাটি রয়েছে। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু সিলেবাস শেষ হয়ে গেছে। তারপর আমরা রিভিশন ক্লাসের জন্য তোমাদের সুবিধার জন্য আবার অনলাইন ক্লাস নিচ্ছি। তো আজকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা প্রথমে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, তারপরে কবিতাটি মনোযোগ দিয়ে শুনবে, তারপরে আমরা কবিতাটি বুঝেও দেব। তো চলো প্রথমেই আমরা সতীন্দ্রনাথ দত্ত সম্পর্কে জেনে নেব। সতীন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি মিত্তা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা জানলাম সতীন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি মিত্তা গ্রামে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন আসতে পারে সতীন্দ্রনাথ দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তাহলে কত খ্রিস্টাব্দে হবে? 1882 খ্রিস্টাব্দে। তারপর দেখো 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সতীন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসাবে খ্যাতি লাভ করেছেন। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সতীন্দ্রনাথ দত্তকে কি নামে অভিহিত করা হয়, বা সতীন্দ্রনাথ দত্তের অন্য যে নামটি আছে সেটি কি? তাহলে কি হবে? ছন্দের জাদুকর। তাহলে কি আছে? তার আরেকটি নাম হচ্ছে ছন্দের জাদুকর। তাহলে এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো সতীন্দ্রনাথ দত্ত কর্মজীবনে শুরু করেছিলেন ব্যবসার অর্থ বিনিয়োগ করে। পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবেই তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেনু ও বীণা, কুহ ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। তাহলে আমরা সতীন্দ্রনাথ দত্তের কয়টি কাব্যগ্রন্থ পেয়েছি? 3টি কাব্যগ্রন্থ, বেনু ও বীণা, কুহ ও কেকা, বিদায় আরতি। প্রশ্ন থাকতে পারে নিচের কোনটি সতীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ? যে কোনো একটি থাকবে, তোমরা সেটা জেনে তারপরে অ্যান্সার করবে। তাহলে দেখো আমরা কবি পরিচিতিটা জেনে নিলাম, তারপরে আসি আমরা কবিতায়। আমরা আজকে যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে মানুষ জাতি। মানুষ জাতি, এখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ বৈশিক কোনো বৈষম্যের কথা কিন্তু বলা হয় না। বলা হয়েছে মানুষ জাতি। যে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছে সেও যেমন মানুষ, যে খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে সেও মানুষ, যে রঙে কালো সেও কিন্তু মানুষ, যে রঙে সাদা সেও মানুষ। এখানে কবি মানুষের মধ্যে এবং সকল মানুষের ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা যে মানুষ জাতি এবং আমাদের সমমর্যাদার যে মনোভাবটা সেই সৃষ্টি করাই হচ্ছে কবির এই কবিতার একমাত্র লক্ষ্য। আমরা প্রথমে কবিতাটি পড়ব, তারপরে হচ্ছে কবিতাটি ভালো করে জেনে নিই। মানুষ জাতি লিখেছেন সতীন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচিদাটা গুলো ডাকু করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। দোসর খুঁজিও বাসর বাঁধিব, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালোয়ার দল বাহিরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা। বাহিরের ছোপ আছড়ে সে লোক, ভেতরের রং পলকের ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় ওঠে। বংশে বংশ নাহিক তফাৎ, বণিকি কে আর বর বণিকি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়ার সবারই জনম বেদি। দেখো আমরা কবিতাটি পাঠ করে ফেলেছি। এখন কবিতা থেকে তোমরা মোটামুটি কিছুটা কবিতা পড়ার পর বুঝতে পেরেছো, কিছুটা বুঝতে পারোনি যেটা সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কবিতাটি পড়ার পর আমরা এতটুকু তো বুঝতে পেরেছি যে এই কবিতার মধ্যে আমি যেটা বলেছি যে
মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। কবির মতে মানুষ, আমরা সবাই মানুষ। যে রং কালো সেও মানুষ, যে রং সাদা সেও মানুষ, যে অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য যাই হোক না কেন, আমরা সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। তো এখানে কবি লিখেছেন যে জগৎ জুড়ে এক জাতি আছে। আমাদের যে জগৎটাই, পৃথিবীটা, সেখানে একটা জাতি আছে। সে জাতির নাম কি জাতি? মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত। এক পৃথিবীর স্তন্যে মানে এক পৃথিবীর স্তন্যে লালিত বলতে কবি এটাই বুঝিয়েছেন যে আমাদের এই পৃথিবীটাকে আমরা যদি মায়ের সাথে তুলনা করি, তাহলে মায়ের যেমন দুধ পান করে সন্তান বড় হয়, আমরাও তেমন এই পৃথিবীটা থেকে বড় হচ্ছি এবং সবাই জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সবাই কি করছি? এই পৃথিবীর খাদ্য, পানীয় সবকিছু গ্রহণ করে আমরা জীবনযাপন করছি। তো এটা হচ্ছে এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথে। রবি শশী মানে, রবি শশী শব্দের অর্থ হচ্ছে সূর্য ও তার চাঁদ। তো একই রবি শশী, কারণ পৃথিবীর জন্য কিন্তু একটাই চাঁদ, একটাই সূর্য। যারা কালো বর্ণের তাদের জন্য যে সূর্য চাঁদ, আর যারা সাদা বর্ণের তাদের জন্য সূর্য চাঁদ। যারা হচ্ছে অন্য ধর্মের তাদের জন্য যে একই সূর্য চাঁদ, সবার জন্য, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য একই রবি শশী মোদের সাথে। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা। শীতাতপ এখানে ঠান্ডা প্লাস গরমের যে একটা সেটাই বোঝানো হচ্ছে, ঠান্ডা ও গরম। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা। তো আমাদের যে ঠান্ডা গরমের ব্যাপার আছে, তারপরে আমাদের যে খিদা বা পিপাসার যে কষ্ট, সেটা কি হয়? সবাই আমরা সমান বুঝি। এই যে ক্ষুধা তৃষ্ণার জ্বালা বা গরম ঠান্ডার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের সব মানুষেরই কিন্তু সমান, কারণ কিন্তু কম বেশি নেই, সবাই কিন্তু এটা আমরা একই সমানভাবেই বুঝতে পারি। তারপর দেখো, কচি কাঁচাগুলি ডাটো করে তুলি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি মানে কি? আমাদের যে ছোট যারা আছে, আমরা যারা বড় তাদের ছোট আছে, তোমরা যারা বড় তোমার ছোট আছে, এরকম যারা ছোট আছে তাদেরকে কি করবে? তাদেরকে হচ্ছে সমান করে তুলি মানে ছোটদের পুষ্টিকর কি করে পরিপুষ্ট করে তোলার কথা বলা হয়েছে। তারপর দেখো, বাঁচিবার তরে সমান জুঝি। জুঝি মানে কি? জুঝি মানে হচ্ছে যুদ্ধ করি। আমরা যখন বাঁচতে চাই তখন আমরা কি করি? সবাই সমানভাবে যুদ্ধ করে বাঁচতে চাই। সেজন্য কবি এখানে লিখেছেন যে বাঁচিবার তরে সমান জুঝি। তারপর দেখো, দোসর খুঁজি ও বাসর বাঁধিব। দোসর খুঁজি ও বাসর বাঁধিব মানে হচ্ছে সম্প্রীতি গড়ে তোলার কথা বলা হয়েছে এখানে। বাসর বাঁধিব শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি গড়ে তোলা, আর দোসর অর্থ হচ্ছে সাথী, বন্ধু, সঙ্গী, আমরা যেটাই বলি না কেন। তাহলে আমরা কি করি? বাঁচিবার তরে সমান জুঝি, দোসর খুঁজি বাসর বাঁধিব। আমরা সঙ্গী খুঁজি কি জন্য? আমরা সম্প্রীতি গড়ে তোলার জন্য সঙ্গী খুঁজি। তারপর দেখো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কি করি আমরা? জলে ডুবি ডাঙা পেলে পাইলে ডাঙা। জীবন সংগ্রামে আমরা কি করি? কখনো বিপদে পড়ি, আবার কখনো কি হয়? আমরা সংকট থেকে বেরিয়ে এসে নতুন স্বপ্ন দেখি, নতুন জীবনের স্বপ্ন দেখি, সেটাই হচ্ছে জলে ডুবি। যখন আমরা ডুবে যাই তখন তার মানে সংকট কাল চলতেছে তখন। তারপর আবার বাঁচি পাইলে ডাঙা, যখন আমরা আবার সেই সংকট পেরিয়ে যাই তখন নতুন জীবনের জন্য আমরা আবার স্বপ্ন দেখি। তারপর দেখো, কালো আর ধলো বাহিরে কেমন। কালো আর ধলো যেটা আছে, আমি একটু আগে বলেছি বর্ণের কথা বলা হয়েছে এখানে, কেউ কালো কেউ ফর্সা। তো কালো আর ধলো সেটা হচ্ছে বাহিরের আবরণ। আমাদের এই যে চামড়া, সেটা কিন্তু আমাদের বাহিরের আবরণ, এটা কিন্তু আমাদের ভিতরগত নয়, এটা শুধুমাত্র বাহিরে। ভিতরে সবাই সমান রাঙা। রাঙা মানে কি? রাঙা মানে হচ্ছে রঙিন। তো আমরা বাহিরে যেটাই হই রঙের, সাদা হই বা কালো হই, কিন্তু আমাদের ভিতরে সবারই সমান মন মানসিকতা, সবাই সমান রাঙা রঙিন আমরা। বাহিরের ছোপ আছড়ে সেলো। বাহিরের ছোপ মানে কি? ছোপ মানে হচ্ছে রঙের যে ছাপ, ছোপ হচ্ছে ছাপ। তো কি হয়? রঙের যে ছাপ আছে সেটা মানুষের বাহিরের চেহারা যাই হোক, আমি এর আগেই বলেছি যে চেহারা যাই হোক না কেন, সেটা কি হয়? কেটে গেলে আমাদের যে শরীরটা আছে সেটা কেটে গেলে, প্রত্যেক মানুষেরই সেটা কেটে গেলে কি হয়? সবারই কিন্তু রক্তের রং একই হয়। কারণ কি এমন আছে যে আমার হাতটা কেটে গেল, আমার রক্তের রং লাল, তার হাতটা কেটে গেল, তারটা সাদা বেরোচ্ছে, তারপর তারটা হলুদ বেরোচ্ছে, এরকম হচ্ছে না। আমাদের সবারই কিন্তু বাহিরে যাই হোক কি হয়? বাহিরের ছোপ আছড়ে সেলো মানে হচ্ছে ভিতরে, মানে বাহিরে যাই হোক আমাদের আঁচড় লাগলে বা
কেটে গেলে কি হয়, আমাদের রক্তটা যেটা বের হয় সেই রক্তটার রঙে আমরা পার্থক্য দেখি না, বা পার্থক্য আমাদের সেটা গুছিয়ে দেয়, তখন আর পার্থক্য থাকে না। তারপর দেখো ভিতরের রং পলকে ফোটে, ভিতরের রংটা কি হয়, একই রকম দেখা যায়। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, শূদ্র মানে ব্রাহ্মণ মানে তো হিন্দুদের যেটা হচ্ছে মানে তাদের যে জাত ভেদ আছে সেটা হচ্ছে একদম উচ্চ জাত হচ্ছে ব্রাহ্মণ, আর শূদ্র হচ্ছে তাদের যে চতুর্থ মানে মানে হিন্দু ধর্মের একটি ইয়ে হচ্ছে বর্ণ, ইয়ে হচ্ছে শূদ্র। তো একেবারে ব্রাহ্মণ যারা উপরের শ্রেণী এবং শূদ্র যারা নিচের শ্রেণী, আর বৃহৎ মানে বড়, ক্ষুদ্র মানে একদম ছোট। তো কৃত্রিম ভেদ ধুলায় লোকে, কৃত্রিম ভেদ মানে এই যে জাতির ভেদটা এটা তৈরি করেছে কিন্তু কৃত্রিমতা দিয়ে, এটা মানুষের তৈরি করা, এটা কিন্তু সৃষ্টি থেকে ছিল না যে ব্রাহ্মণ কারা শূদ্র কারা তারপরে কে অনেক জমিদার হবে, এটা কিন্তু মানুষের সৃষ্টি। তো এটা কি হয়েছে যে কৃত্রিম ভেদ ধুলায় লোকে, এটা কিন্তু থাকবে না। তো বংশে বংশে নাহিক তফাৎ, কি হচ্ছে বংশের সাথে বংশের কোনো তফাৎ নেই, দুনিয়া সবার বংশে বংশে নাহিক তফাৎ, বনিদিঘি আর গড় বনিদি। বনিদিঘি, বনিদি মানে হচ্ছে প্রাচীন বা সম্ভ্রান্ত একটা, আর গড় বনিদি মানে হচ্ছে অভিজাত নয় এমন, মানে ছোট বা মধ্যবিত্ত, কিন্তু বনিদি মানে হচ্ছে সম্ভ্রান্ত। তো বনিদিঘি আর গড় বনিদি এটা কিন্তু কোনো তফাৎ নেই। দুনিয়ার সাথে গাথা বুনিয়া, দুনিয়া মানে হচ্ছে ভিত্তি, তো দুনিয়ার সাথে গাথা বুনিয়া, দুনিয়া সবারই জনবেদী, দুনিয়া সবারই জনবেদী মানে হচ্ছে দুনিয়া হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্মক্ষেত্র। এই পৃথিবীটা কি, এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্মক্ষেত্র। তাহলে তোমরা এই কবিতা থেকে বুঝতে পারলে যে এই কবিতাটা কি, যে মানুষ জাতি কবিতাটি কবি মানুষ মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল মানুষ একেবারে মানে মর্যাদা সম্পন্ন এই মনোভাব সৃষ্টি করার এই কবিতার মূল লক্ষ্য। তো দেখো আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ কবিতাটি কবির অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে? অব্র আবির। এই কবিতাটা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে মানুষ জাতি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে হবে? অব্র আবির থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম মানুষ জাতি, মানুষ জাতির পাতি মূল কবিতা। এই কবিতার যে মূল কবিতাটি রয়েছে সেই কবিতার নামটি হচ্ছে জাতির পাতি। এটা একটা প্রশ্ন হতে পারে যে মানুষ জাতির কবিতাটির মূল কবিতাটি কি নাম? তাহলে জাতির পাতি। দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষের মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ ছায়া এবং একই সূর্য চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাহিরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। এর আগে বলেছি যে আমাদের শরীর, আমাদের ধর্ম বর্ণ যাই হোক না কেন, আমাদের সবার শরীরের রক্ত কিন্তু একই রঙের। মানুষ আর জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকৌলীন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করছে। সংকীর্ণ মানে ছোট করা, গণ্ডিবদ্ধ মানে আবদ্ধ করে ফেলা। আমরা কি করছি? এই যে জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ, তারপরে বংশ ভেদাভেদ, এটা করে আমরা কিন্তু কি করছি? আমাদের এই কৃত্রিম পরিচয় দিয়ে আমরা আমাদের নিজেদেরকে সংকীর্ণ এবং গণ্ডিবদ্ধ করে ফেলছি। কিন্তু গোটা দুনিয়ায় গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ে ঊর্ধ্বে সে সমগ্র মানব সমাজ। কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকে যে কবিতাটি পড়িয়েছি, আশা করছি তোমরা এই কবিতাটি এই ক্লাসটি দেখে উপকৃত হবে, এবং এরপরে তোমাদের এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমাদের আর সমস্যা হবার কথা নয়। তো এই কবিতাটি থেকে যে যে প্রশ্ন আসতে পারে, যে টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা আমরা কবিতাটি পড়ে জানতে পারবো, এবং কবি পরিচিতিটা আমাদের ভালো করে পড়ে নিতে হবে। তাছাড়া তোমরা যা করবে সেটা হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা
জানো 25 মার্কের অনলাইন পরীক্ষা, এবং অনলাইন পরীক্ষা কিভাবে দিতে হয় এটা তোমরা এখন অনেক বেশি অভিজ্ঞ। তারপরে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের নাম, আইডি, ইমেল অ্যাড্রেস এগুলো অবশ্যই ইংরেজিতে লিখবে, শাখাটা উল্লেখ করবে। আর হচ্ছে 25 নাম্বারের পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু 25 মিনিট দেওয়া, 30 মিনিট দেওয়া হয়, 25 মিনিট দেওয়া হয় শুধুমাত্র তোমরা পরীক্ষাটা অ্যান্সার করার জন্য। প্রত্যেকে যে কাজটি করবে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্নটা আগে পড়বে, 4টা অপশন দেওয়া থাকে সেটা পড়বে, তারপর অ্যান্সার করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ হচ্ছে আমরা অনেক সময় কনফিডেন্ট হয়ে যাই অনেক বেশি, যার জন্য ওখানে অ্যান্সারগুলি না করে আমরা অ্যান্সার করে ফেলি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা সেই কাজটি করবে না, তোমরা ভালো করে পড়ে তারপর অ্যান্সার দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো করে পরীক্ষা দিবে, সেই প্রত্যাশা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।